অনেকে মসজিদে এসে দুই হাত পা ছড়িয়ে দিয়ে একদম শুয়ে থাকে। জিজ্ঞেস করলে বলবে যে রোজায় ধরছে। রোজায় কি ধরে আসলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে অত্যন্ত বেশি আমল করার চেষ্টা করতেন এবং বিশেষ করে শাবান মাসে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিক হারে রোজা রাখতেন, নফল ইবাদত বন্দেগী করতেন। কারণ হুট করেই তো একদিনে একটা অভ্যাস গড়া যায় না, যায় নাকি? একটু সময় লাগে। আর সেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি নেওয়ার জন্য শাবান মাস আমাদেরকে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার দুইটা দিন রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখার কারণ কি? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ও সাহাবারা শোনো, সোমবার আমি এজন্য রোজা রাখি কারণ আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জীবনে সোমবার দিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বৃহস্পতিবার যে আমি রোজা রাখি, এই রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল বৃহস্পতিবার দিন পেশ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য এই দুটি দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং প্রতি মাসে 13, 14, 15 যেটাকে আইয়ামে বীজ বলা হয়, প্রতি মাসে 3টি রোজা রাখতেন। এই রোজাটা রাখা সুন্নাহ। কেউ যদি রসুলের অনুকরণ করতে চায় তাহলে প্রতি আরবি মাসের 13, 14, 15 3টা দিন রোজা রাখতে হয়। এবং সোম বৃহস্পতিবার আল্লাহ রসুল রোজা রেখেছেন, এটাও অনেকে রাখেন বা রাখতে চাইলে রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অভ্যাস করার জন্য শাবান মাসকে দিয়েছেন রমজানের আগে, যাতে প্রত্যেকটি বান্দা এই মাসে প্রস্তুতি নিয়ে পুরোপুরিভাবে রমজানটা সুস্থ অবস্থায় এবং অভ্যাস অবস্থায় যেন শেষ করতে পারে। নাহলে দেখবেন প্রথম আমাদের 8-10 দিন খুব কষ্ট হয়ে যায়। অনেকে মসজিদে এসে দুই হাত পা ছড়িয়ে দিয়ে একদম শুয়ে থাকে। জিজ্ঞেস করলে বলবে যে রোজায় ধরছে। রোজায় কি ধরে আসলে? কিন্তু ঘটনা যে অভ্যাস আমাদের নেই, যার কারণে মনে হয়েছে যে আমাদেরকে রোজায় ধরেছে। আসলে রোজা না, আমাদেরকে কিসে ধরেছে? অভ্যাসে। আমাদের যে অভ্যাস ছিল না, এজন্য এই মাসটায় আমরা যত সম্ভব চেষ্টা করব রোজা রাখার জন্য। রোজা এবং ইবাদত বন্দেগী যদি এই মাস থেকে কিছুটা প্রস্তুতি নিতে পারি, তাহলে রমজানের শুরু থেকে আমাদের জন্য তা পালন করা সহজ হবে কিনা বলেন? সহজ হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্যই রজব এবং শাবান মাসে যেমন দোয়া করতেন তেমন ইবাদতও করতেন। দোয়া অনেকে মনে করে এটা করলে করলাম, না করলে না। নামাজ যেমন আপনার ইবাদত সব আছে, দোয়া করলেও সব আছে না নাই? আছে। আর দুআউল মুখলিস, দোয়া একটা ইবাদত। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তো চাইতে বলেছেন। যে যত আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দেন এবং ভালোবাসেন। সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইতে হবে অন্তর থেকে। যে জিনিসগুলো আমরা যদি চাওয়ার মতোই চাওয়াটা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে ফিরান না। এজন্য আল্লাহ তাআলা বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মানুষ অনেক সময় অপরাধ করতে করতে নিজের কাছেই সে বুঝতে পারে, মনে হয় যেন আমার আর কোনো ক্ষমা নাই। কারণ যে যে অন্যায় করে সে সেটা সম্পর্কে তো অবশ্যই অবগত। এই জন্য অনেকের ভিতরে ধারণা আসতে পারে যে অপরাধ করতে করতে তো শেষই হয়ে গেলাম, আর এখন মাপ চাইলেও কি মাপ করবে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। যে বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, যত অপরাধ করো। আমি তো শয়তান চ্যালেঞ্জ করেছে আমার সাথে, আর আমিও অদাবদ্ধ করেছি শয়তান। যত অন্যায় করো, অপরাধ করো, কখনো যদি কোনো সময় অনুশোচনা হয়, তাহলে আমি আল্লাহ তাআলা বান্দার 40, 50, 60 যত বছরই গুনাহ করুক না কেন, আমি তার অনুশোচনার কারণে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকো, এই অন্যায় অপরাধটা এত পরিমাণ হয়েছে, এখন নিজেই বুঝতে পারছো যে না, মনে হয় আমাকে আল্লাহ ক্ষমা করবেন না, তাদের জন্য আমি সুসংবাদ দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। পাহাড় পরিমাণ যদি অপরাধ করে থাকো, সাগরের সমুদ্রের পানি সমান যদি অপরাধ করে থাকো, এরপরে তোমার অনুশোচনা চলে আসলো, সে সারা জীবন যা করেছি সব অন্যায়, সারা জীবন যা করেছি সব ভুল, সারা জীবন যা করেছি সব অপরাধ, এই অপরাধ, এই অনুশোচনা যদি নিজের কাছে চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আমার বান্দার গুনাহগুলোকে ক্ষমা করনে ওয়ালা। সুবহানাল্লাহ। ক্ষমা করে থাকি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হলাম গফুর রহিম, দয়াশীল, দয়াবান, অতি দয়াশীল। তোমরা চাওয়ার মতো চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব।